আমি সাইফুল ইসলাম সুমন। এই মুহূর্তে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা থেকে বন্যার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জানেন যে মৌলভীবাজার জেলায় এবারে তৃতীয় দফার যে বন্যা সৃষ্টি হয়েছে, সেই বন্যা ইতিমধ্যে 30 থেকে 35,000 মানুষ ইতিমধ্যে পানি বন্দি অবস্থায় রয়েছেন এবং 40টি গ্রাম কিন্তু এই উপজেলার এখন পর্যন্ত প্লাবিত অবস্থায় রয়েছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে 28টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে 7টি আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে এবং এই বন্যা যদি দীর্ঘ হয় এবং বৃদ্ধি পায় তাহলে কিন্তু এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আমার সাথে কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী অফিসার জনাব বাবলু সূত্রধর, ওনার সাথে কথা হয়েছে। উনি যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যে এই উপজেলায় সরকারের পক্ষ থেকে 30 মেট্রিক টন চাল এবং নগদ 2,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং সরকারের পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু বিভিন্ন প্লাবিত যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী এবং শুকনো খাবার কিন্তু তারা বিতরণ করছেন। আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব জাবেদ ইকবালের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে জুরি নদীর পানি এখন পর্যন্ত 190 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে এবং সর্বোপরি আপনাদেরকে আমরা বলে রাখছি যে এই উপজেলাটি হচ্ছে একটি সীমান্তবর্তী উপজেলা এবং হাওর বেষ্টিত উপজেলা। এখানে যে হাকালুকি হাওরের যে অবস্থান, এর আশপাশের যে গ্রামগুলা হাওর বেষ্টিত এলাকায় কিন্তু বন্যা দীর্ঘদিন থেকে বিদ্যমান রয়েছে। কারণ হচ্ছে পবিত্র ঈদুল আজহা থেকে যে প্রথম ধাপের বন্যা শুরু হয়েছিল, তারপরে আবার দ্বিতীয় ধাপে বন্যা হয়েছে এবং সর্বশেষ এই সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢল, যে ভারতের যে উজান থেকে নেমে আসা যে ঢল, সেই ঢলের কারণে আসলে তৃতীয় দফায় এই বন্যা সৃষ্টি হওয়ার কারণে আসলে এখানে হাজার হাজার মানুষ কিন্তু আসলে অনেক মানবতার জীবনযাপন করছেন। তো স্থানীয় অনেক পানিবন্দী যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা সর্বশেষ আমাদেরকে যে জানিয়েছেন যে তারা 3বারের মতো বন্যায় আক্রান্ত হওয়ার কারণে তাদের অনেকেরই ভিটেমাটি ঘর আসলে যে শেষ সম্বলটুকু পানির সাথে বিলীন হয়ে গেছে। তারা কিভাবে তারা আবার ঘুরে দাঁড়াবেন আসলে সেই শঙ্কায় তাদের দিন এবং রাত কাটছে। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য।